কে রে বাবা, বয়স তার কম হলো না, শেষ বয়সে আসে চাকরিটা পেলু, বেতন না হয় কম হোক, তাই বলে কি বিয়েটা করা লাগবি না? আব্বা, যে বেতন আমি পাই আমাদের দুইজনের সংসার চলাতেই টানাটানি উঠে যায়। এর মধ্যে আবার বিয়ে শাদী করলে কেমনে চলামো? একজন মানুষ বেশি হবে না বাবা, করে ফেলে দে আল্লাহ ভরসা করে। না আব্বা, আরো কিছুদিন যাক, এনা বেতন টেতন বাড়ুক, তখন না হয় চিন্তা ভাবনা কর্ম হয়নি। বাবা শোন, আমার ছোটবেলার একটা বন্ধু আছে, অবশ্য ওই মেলা টাকা পয়সার মালিক। ওই কাল চিঠি পাঠাচ্ছে, ওর বলে একটা বেটি আছে, তাক দিয়ে তোর বিয়ের কথা করছে। তোমার যে আরো কথা আব্বা, নুন আনতে আমাদের পান্তা ফুরুই, আর বড় লোকের বেটি এসে এই বাড়ি থাকতে পারবি? তুই আর না করিস না বাপ, একদিন যায় ওর বেটির সাথে আমরা দেখা করে আয়। বিয়ে শাদি তো উপর আল্লাহর হাতত, দেখলি তো আর বিয়ে হবি না, না গেলে যে আমার বন্ধুটা মন খারাপ করবি। ঠিক আছে আব্বা, তুমি যখন এত করে করছো, একদিন জামা হয়নি দেখা করবে। আব্বার কথা শুনে মেয়েটা দেখবে রেনু, এখন তো দেখে বিপদে পড়ে গেনু। আমার তো সেই পছন্দ আছে। আব্বা আমাকে জোর করে তোমাকে দেখতে পাঠাছে, আমার তো আসলে বিয়ে করার তেমন ইচ্ছে নাই এখন। তা তোমাকে দেখে তো আমার সেই পছন্দ আছে, আমি তো এখন রাজি। তুমি কি করছো? আপনার যারও কথা, আপনি মাসে যা ইনকাম করেন আমার দিনেই তা হাত খরচ হয়, আমাকে দেখে বুঝতে পারছেন না? আমার আব্বা একজন বোকা মানুষ, খালি আছে তার কথা রাখার জন্যে, আর আপনি বিয়ের চিন্তা ভাবনা করলেন। আপনার লাগান গরিব মানুষকে আমি বিয়ে করবো, আপনি এটা কেমনে ভাবলেন? এত বড় অপমান! আব্বাকে আমি কোসলেমই বিয়ে করবো না, আমি অল্প বেতন পাই, আব্বা আমাকে জোর করেই পাঠালো। ওই ছুরি খামো দেখে দেবো, আমো কম সানা লই। আরে ভাইয়া, আপনি এটি? ও আপনি, আমি আসছি বারে এমনি একটা দরকারে। তা আপনি কেঙ্কা আছেন? আমি তো সেই আছি ভাই, আপনার সাথে বিয়ে ভেঙে দেওয়ার পর আমার তো সেই বড় জায়গাত বিয়ে হচ্ছে। আমার সময় মাসে 1 লাখ টাকা বেতন পায়, 5-এরও গাড়ি আছে। বাহ বাহ, খুব ভালো, কংগ্রাচুলেশন। ধন্যবাদ ভাই। আরে স্যার, আপনি এটি? আপনি কুমা আমার বউয়ের সাথে কথা করছেন, আগে থেকে চেনেন নাকি? না না, সেরকম কিছু লয়। তুমি ওরা কার সাথে কথা করছো? আরে চেনো না, এটাই তো আমার স্যার। যেই কোম্পানিতে আমি চাকরি করি সেই কোম্পানির মালিকই তো এই স্যার। এই স্যার কোম্পানিটা বহুত কষ্টে গড়ে তুলছে। স্যার গরিব দেখে এক মেয়ে নাকি তাক বিয়ে করেনি, তারপর টিকট পরে আজকে এই পর্যায়ে চলে যাচ্ছে। স্যার সেই গল্প বিভিন্ন মিটিংয়ে আমাকেও কয়। ও, তাহলে ওই মেয়েই তোমার স্যারের যোগ্য আসলো না?